ওম শান্তি। আজ 4 নভেম্বর 2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা তৈরি হচ্ছ, তাই সত্য যুগে সৎসঙ্গ করার প্রয়োজন নেই। তো বাবা বলছেন যে এই এখন সত্য পিতা এসে তোমাদের সত্য গীতা জ্ঞান শুনিয়ে সত্য দেবী দেবতা তৈরি করছেন, অর্থাৎ চৈতন্যরূপে আমরা এখন দেবী দেবতা হচ্ছি। তাই সত্যযুগে সৎসঙ্গ করার প্রয়োজন নেই বলতে, সৎসঙ্গ মানে সত্যের সঙ্গ, অর্থাৎ এই যে বাবার সঙ্গ, বাবা বলছেন সত্যযুগে আর করার প্রয়োজন পড়বে না, কারণ এই সময় তোমরা অপবিত্র রয়েছো এখন। এই জন্য পবিত্র হওয়ার জন্য তোমাদের সত্যের সঙ্গ করতে হচ্ছে, অর্থাৎ বাবার সঙ্গে থেকে, বাবার থেকে রাজযোগ শিখে জ্ঞান শুনে এখন পবিত্র হতে হচ্ছে দেবী দেবতা হওয়ার জন্য। যখন আমরা দেবী দেবতা হয়ে যাবো, বাবা বলছেন বাবা তো আসবেন না সত্যযুগে, দরকারই পড়বে না ওইখানে, তাই বাবা বলছেন ওইখানে সৎসঙ্গ করার দরকার নেই তোমাদের। প্রশ্ন হচ্ছে, সত্যযুগে দেবতাদের দ্বারা কোন বিকর্ম হওয়া কেন সম্ভব নয়? উত্তর, কারণ তারা সত্য বাবার কাছ থেকে বরদান পেয়েছে। তো সত্যযুগে দেবতাদের দ্বারা কোনো বিকর্ম হবে না। কেন? কারণ এই যে সত্যযুগে বাবার কাছ থেকে আমরা এখন বরদান পাচ্ছি, তাই না, পবিত্রতার। রাবণ অভিশাপ দিলেই বিকর্ম হয়ে যায়, অর্থাৎ দাপর থেকে রাবণের অভিশাপে বিকর্ম হয়ে যাবে। রাবণ বলে কোনো আলাদা কোনো মানুষ বা কিছু নেই, রাবণ মানে আমাদেরই মধ্যেই যে 5 বিকার, তাই না। আমরা যখন দেহভানে চলে আসবো দাপর থেকে, দেবী দেবতারা যখন দাপর থেকে দেহভানে চলে আসবে, আত্মার জ্ঞান ভুলে যাবে, যে নিজে আমি যে আত্মা এই কথা যখন ভুলে যাবে, তখনই দেহভানে আসার সাথে সাথেই তাদের মধ্যে নানা রকম বিকর্ম প্রবেশ করবে। তো ওইটাই বাবা বলছেন কি, আর ওইটাই হচ্ছে অভিশাপ। তো সত্য এবং ত্রেতা যুগে তো কেবল সদ্গতি থাকবে, তখন দুর্গতির নামও থাকবে না। বাবা বলছেন সত্য ত্রেতার যুগ মানে সদ্গতি, আর দাপর কলি হচ্ছে দুর্গতি। সত্য ত্রেতাতে দুর্গতি হয় না কারো, ওখানে কোনো দুঃখই থাকে না, কোনো বিকারই থাকবে না যার জন্য বিকর্ম হতে পারে। তো সত্যতেতাতে বাবা বলছেন ওখানে বিকার থাকবে না, এই জন্য বিকর্ম হবে না, তোমাদের পাপকর্ম হবে না। দাপর এবং কলিযুগে সকলের দুর্গতি হয়ে যায়, তাই বিকর্ম হতে থাকে, এটাও বোঝার বিষয়। আর দাপর থেকে এসে বাবা বলছেন যেহেতু তোমাদের দুর্গতি হয়, তোমরা দেহভানে চলে আসো, তখন থেকে তোমাদের বিকর্ম শুরু হয়, এই জন্য দুঃখ কষ্ট শুরু হয় দাপর থেকে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বসে থেকে বোঝাচ্ছেন, ইনি একাধারে সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার এবং সুপ্রিম সদ্গুরু। তো আত্মারূপী বাচ্চাদেরকে কে বোঝাচ্ছেন? আমাদের আত্মার পিতা পরমাত্মা। তো বাবাই হচ্ছেন আমাদের সুপ্রিম বাবাও, অর্থাৎ পরম পিতা, পরম শিক্ষক, আবার পরম সদ্গুরু। তো বাবা হয়ে এখন কি করছেন আমাদের? তো বাবা হয়ে জ্ঞান গুণ শক্তি দিয়ে বাবা আমাদের লালন পালন করছেন, টিচার হয়ে আমাদের বাবা পড়াচ্ছেন আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, 3 লোকের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, তাই না, এইসব পড়াচ্ছেন। আর সদ্গুরু হয়ে বাবা আমাদের সাথেও করেও নিয়ে চলে যাবেন, সদ্গতি দিচ্ছেন। বাবা বলছেন বাবার এই রকম গুণগান করলে অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে যে কৃষ্ণ কারোর বাবা হতে পারে না। সে তো ছোটো বাচ্চা, সত্যযুগের প্রথম প্রিন্স কৃষ্ণ, তার পক্ষে টিচার হওয়া সম্ভব নয়। সে নিজেই টিচারের কাছে পড়তে চায়, তো কৃষ্ণ নিজেই পড়াশোনা করেছে বাবার কাছে, তাই না। তো কৃষ্ণ টিচার নয়, বাবাই টিচার এখানে। কৃষ্ণ তো স্টুডেন্ট বা প্রিন্স সত্যযুগের। আর ওখানে তো গুরু থাকবেই না, আর বাবা বলছেন ওখানে গুরু থাকবে না, অর্থাৎ সত্যযুগে তো গুরু করার প্রয়োজন হবে না। শিব বাবার থেকে এখনই আমরা পড়াশোনা করে সম্পন্ন হয়ে যাচ্ছি, পবিত্র হয়ে যাচ্ছি। তো বাবা বলছেন অর্ধেক কল্প সদ্গতিতে থাকে, মানে সত্যতেতাতে তো কৃষ্ণের আত্মা সদ্গতিতেই থাকবে, তারপর অর্ধেক কল্প দুর্গতি হয়ে যায়, দাপরকলিতে দুঃখ আসে, দুর্গতি। তো অতএব ওখানে সদ্গতিতে থাকে বলে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না, জ্ঞানের নামও থাকে না, কারণ জ্ঞানের দ্বারা 21 জন্মের জন্য সদ্গতি পাওয়া যায়। তো বাবা বলছেন এই একটা জন্মই তোমাদের খালি পুরুষার্থ করতে হয় সঙ্গমে, বাকি 21 জন্ম তোমরা তার ফল ভোগ করো, সদ্গতি হয়ে যায় 21 জন্মের জন্য। তারপর দাপর থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত দুর্গতি হয়ে যায় আবার। তাহলে কৃষ্ণ কিভাবে দাপর যুগে আসবে? বাবা বলছেন দাপর থেকে তো দুর্গতি, তো কৃষ্ণ তো আর দুর্গতিতে আসবে না, কৃষ্ণ তো 1 নম্বর শতপ্রধান দেবতা, দেবতাদের মধ্যে সব থেকে পবিত্র আত্মা হচ্ছে কৃষ্ণের আত্মা। তো এই বিষয়টা কারোর বুদ্ধিতে আসে না, প্রত্যেকটা বিষয়ে অনেক গভীর রহস্য লুকিয়ে রয়েছে। তো বাবা কি বলছেন, কৃষ্ণ কিন্তু দাপরে নয়, কৃষ্ণ সত্যযুগে এই সঙ্গমে পরিশ্রম করে বাবার শ্রীমতে চলে পুরুষার্থ করে কৃষ্ণের আত্মাও
কৃষ্ণরূপে সত্যযুগে আসবে আর সত্যযুগে সদ্গতিতে থাকবে। বাকি দাপর থেকে দুর্গতি শুরু হবে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে দাপর থেকে ভুলে যাবে যে আমি আত্মা। তখন দেহভানে এসে যাওয়ার ফলে 5 বিকার প্রবেশ করবে, তখনই দুঃখ শুরু হবে বাবা বলছেন। আর তখন থেকে সবাই ভগবানকে ডাকতেও শুরু করবে দাপর থেকে। তো সেগুলো বোঝানো দরকার। বাবা বলছেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে, সেগুলো বোঝানো দরকার। তিনিই হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। বাবাই পরমপিতা, পরম টিচার। ইংরাজিতেও সুপ্রিম বলা হয়। কিছু কিছু ইংরাজি শব্দ খুব ভালো হয়, যেমন ড্রামা শব্দটা। ড্রামাকে নাটক বলা যাবে না, নাটকে তো পরিবর্তন হয়। অনেকেই বলে যে এই সৃষ্টির চক্র আবর্তিত হচ্ছে, কিন্তু কিভাবে আবর্তিত হচ্ছে, হুবহু আবর্তিত হচ্ছে নাকি চেঞ্জ হচ্ছে, সেটা কেউ জানে না। তো বাবা বলছেন এই ড্রামা তো হুবহু আবর্তিত হতে থাকে, ঘুরতে থাকে, চেঞ্জ হয় না কোনো, তাই না? প্রতিকল্পে বাবা বলছেন এই একই ড্রামা হুবহু রিপিট হতে থাকে। তো বলা হয় বানানোই আছে এবং সেটাই পুনর্নির্মাণ হচ্ছে। বাবা বলছেন যেই ড্রামাটা বানানো রয়েছে, আমরা সেই অ্যাক্টিংটা আবার রিপিট করে আবার সেই একই ড্রামা আমরা পুনর্নির্মাণ করছি। যেই আগের কল্পে আমরা যেই পার্ট প্লে করেছিলাম, সেই পার্টই এখন আবার প্লে করে সেই সিনটাই আমরা আবার পুনর্নির্মাণ করে দিচ্ছি। সুতরাং অবশ্যই কোনো খেলা আছে যা চক্রাকারে রিপিট হচ্ছে। এই চক্রে মানুষকেই আবর্তিত হতে হয়। আচ্ছা, এই চক্রের সময়সীমা কত, কিভাবে এটা রিপিট হয়, একবার আবর্তন করতে কত সময় লাগে, এগুলো কেউই জানে না। তো বাবা বলছেন এই যে 5000 বছরের ড্রামাটা 5000 বছর পর পর হুবহু রিপিট হয়। আর বাবা বলছেন 5000 বছর ধরে এই ড্রামাটা চলতে থাকে। আর বাবা বলছেন এইটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। তো এগুলো কেউই জানে না। ইসলাম, বৌদ্ধ ইত্যাদি ধর্মগুলো হলো একটা ঘরানা যাদের এই ড্রামাতে পার্ট রয়েছে। তোমাদের মতো ব্রাহ্মণদের কোনো ডিনাইস্টি হয় না। এটা হলো ব্রাহ্মণ বংশ, যাকে সর্বোত্তম বংশ বলা হয়। বাবা বলছেন তোমাদের, বাবা বলছেন ব্রাহ্মণ বংশ বলা হয়, এটা হচ্ছে সর্বোত্তম বংশ। দেবী দেবতার থেকেও উঁচু থেকে উঁচু বংশ বা সর্বোত্তম বংশ হচ্ছে ব্রাহ্মণ বংশ। কারণ দেবী দেবতারা তো বাবাকে পাবে না, দেবী দেবতারা বাবার কাছে পড়াশোনাও করবে না, বাবার থেকে পাল্লাও পাবে না। বাবা বলছেন এই যখন তোমরা সঙ্গমে ব্রাহ্মণ থাকো, তখনই স্বয়ং ভগবানের থেকে পালনাও পাও, বাবার কাছ থেকে তোমরা ডাইরেক্ট পড়াশোনাও করতে পারো। তো বাবা বলছেন এর থেকে আর স্বয়ং ভগবান এসে, আমাদের শিব বাবা এসে আমাদের করিতুল্য থেকে হিরেতুল্য বানান সঙ্গমে। এই জন্য বাবা বলছেন এই জন্মটা সব থেকে সর্বোত্তম, সব থেকে উত্তম। তো দেবী দেবতাদেরও বংশ রয়েছে, এই কথাগুলো খুব সহজেই বোঝানো যায়। সূক্ষ্মবতনে ফরিস্তারা থাকে, ওখানে হাড় মাংসের শরীর হয় না। তো বাবা বলছেন দেবতাদের তো হাড় মাংস থাকে। বাবা বলছেন দেবী দেবতারা থাকবে সত্যযুগে, আর সূক্ষ্মবতনে হচ্ছে ফরিস্তা, অর্থাৎ আকারী রূপ থাকবে, ওখানে হাড় মাংসের শরীর থাকে না সূক্ষ্মবতনে। তো ব্রহ্মাই বিষ্ণু হয় এবং বিষ্ণুই ব্রহ্মা হয়। বাবা বলছেন ব্রহ্মাই বিষ্ণু, বিষ্ণুই ব্রহ্মা, অর্থাৎ বিষ্ণু মানে কি লক্ষ্মীনারায়ণ, অর্থাৎ ব্রহ্মার আত্মাই এখন বাবার কাছে পুরুষার্থ করে নারায়ণ হয়ে যাচ্ছে। আবার নারায়ণের আত্মাই 84 জন্ম নিতে নিতে অন্তিম জন্মে এসে ব্রহ্মা হয়। তো কেন বিষ্ণুর নাভি কম্বল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে? সূক্ষ্মবতনে তো এইসব ঘটনা ঘটে না। বা বলছেন সূক্ষ্মবতনে এই ধরনের ঘটনা হয় না যে ব্রহ্মার নাভি থেকে বা বিষ্ণুর নাভি থেকে, নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, বা বলছেন এগুলো সূক্ষ্মবতনে ঘটে না। এই সূক্ষ্মবতনে এগুলো দেখানো হয় না। সেখানে কোনো মূল্যবান রত্ন থাকতে পারে না, সেই জন্যই ব্রহ্মাকে শ্বেত বস্ত্রধারী ব্রাহ্মণ দেখানো হয়। তো বাবা বলছেন এই বিষ্ণুই ব্রহ্মা হয়, বিষ্ণুই 84 জন্ম নিতে নিতে ব্রহ্মা হয়ে আবার অন্তিম জন্মে পার্ট প্লে করেন। তাই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে, বাকি ওরকম নাভি থেকে কেউ কিন্তু বেরোয় না। তো আর বাবা বলছেন ব্রহ্মা বাবা তো সাধারণ, অন্তিম জন্ম মানে সাধারণ জন্ম বা সাধারণ শরীরে থাকেন, এই জন্য শ্বেত বস্ত্রধারী ব্রাহ্মণও দেখানো হয়। বাবা বলছেন সাধারণ মানব জন্মের অন্তিমে ব্রহ্মা গরিব হয়ে যায়। বাবা বলছেন 84 জন্ম নিতে নিতে ব্রহ্মা গরিব, অর্থাৎ বেগার। এখন তো ইনি খাদির কাপড় ব্যবহার করেন, ওরা বোঝে না। বাবা বলছেন যে এই দুনিয়া, অর্থাৎ ওরা বোঝে না যে সূক্ষ্ম শরীর আসলে কি। তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে ওখানে ফরিস্তারা থাকে, যাদের কোনো হাড় মাংস থাকে না, মানে সূক্ষ্মবতনে বা দেবলোকে ওখানে ফরিস্তা মানে কি, ওখানে হাড় মাংসের শরীর থাকে না, ওখানে আকারী শরীর। তো সূক্ষ্মবতনে এইরকম সাজসজ্জা থাকার কথা নয়। তো বাবা বলছেন এই দুনিয়ার মতন সাজসজ্জা তো সূক্ষ্মবতনে থাকবে না, কারণ ওখানে তো হাড় মাংসের শরীরই নেই, এই জন্য ওখানে কোনো রত্ন থাকে না।
কিন্তু যেহেতু ছবিতে দেখানো হয় তাই বাবা আগে ওই রকম সাক্ষাৎকার করান, তারপর তার অর্থ বোঝান। কিন্তু এই দুনিয়াতে তো ব্রহ্মার যে চিত্র দেখা যায়, তাই না, যে সাজানো গোছানো শৃঙ্গার করা, এই জন্য বাবা বলছেন যেটা যেহেতু এই দুনিয়াতে দেখায় সাজসজ্জা সমেত ব্রহ্মাকে, এই জন্য বাবা বলছেন সাক্ষাৎকার প্রথম প্রথম বাবা ওই রকমই করিয়ে দেন, পরে বাবা তার অর্থটাও বোঝান। যে যেভাবে কেউ হনুমানের দর্শন পায়, কিন্তু কোনো মানুষই হনুমানের মতো হয় না। ভক্তিমার্গে এই রকম অনেক ছবি বানায়, যাদের সেই ছবির ওপরে বিশ্বাস হয়ে যায় তাদেরকে অন্য কিছু বললে রেগে যায়। তো বাবা বলছেন এই দুনিয়াতে যখন কেউ হনুমানের দর্শন পায়, হ্যাঁ, হনুমানজির দর্শন পায়, কিন্তু বাবা বলছেন কোনো মানুষ তো আর হনুমানের মতন হতে পারে না। ভক্তিমার্গে বাবা বলছেন এইরকম অনেক ছবি বানায়, হ্যাঁ, হনুমানের মতন। তো যাদের সেই ছবির ওপরে বিশ্বাস হয়ে যায় হনুমানের ওপর, বাবা বলছেন তাদেরকে যদি অন্য কিছু কথা বলা হয় তার সম্বন্ধে, এই জন্য তারা তো রেগে যাবে, মানবে না। এই জন্য বাবা বলছেন যেহেতু সবাই ব্রহ্মাকে ওই রূপেই দেখে অভ্যস্ত সাজসজ্জা সমেত, এই জন্য বাবা আগে প্রথমে ওরকমই সাক্ষাৎকার করান, পরে বাবা আমাদের মুরলির মাধ্যমে আস্তে আস্তে করে বোঝান যে আসলে ব্রহ্মা কে, কত জন্মের পর তিনি কেন ব্রহ্মা, বা কে ব্রহ্মা, যে ব্রহ্মা সেই বিষ্ণু। তো এই রহস্য বাবা এখন আমাদের এই জ্ঞান মুরলিতে বোঝান। তো বাবা বলছেন দেবীদের কত পূজা করে তারপর বিসর্জন দিয়ে দেয়, এগুলো সব ভক্তিমার্গ। তো ভক্তিমার্গের পাকে গলা পর্যন্ত ডুবে আছে। বাবা বলছেন যে দেবীদের এত ভক্তি ভরে পূজা করছে, তাকে প্রাণদানও করছে, তারপর আবার সেই দেবীদেরকেই ডুবিয়েও দেওয়া হয়, প্রাণদান করে আবার তাকে ডুবিয়ে দেওয়া হয়। এই জন্য বাবা বলছেন কি এগুলো ভক্তিমার্গ, বোঝে না কী বলছে কী করছে, হ্যাঁ, বাবা বলছেন এগুলো বোঝে না। এই জন্য বাবা বলছেন কি গলা পর্যন্ত ভক্তিমার্গের পাঁকে যেন সবাই ডুবে রয়েছে, এদের বাইরে বের করবে কিভাবে, বের করে আনতে খুব সমস্যা হয়। কেউ আবার অন্যকে বের করে আনার নিমিত্ত হতে গিয়ে নিজেই ডুবে যায়। তো বাবা বলছেন অনেক সময়, হ্যাঁ, বাবা বলছেন বিকেরাই তাদেরকে বের করে আনতে গিয়ে ভক্তিমার্গ থেকে অনেক সময় নিজেরাই সেইখানে ডুবে যায়, নিজেই গলা পর্যন্ত পাকে ডুবে যায়, অর্থাৎ আবার সেই বিকারে চলে যায়, অর্থাৎ কাম বিকারের মধ্যে পড়ে যায়। বাবা বলছেন অজ্ঞানী আত্মাদের বার করে আনতে গিয়ে অনেক সময় এরাই বিকেরাই কাম বিকারের মধ্যে পড়ে যায়। এটাই হলো সবথেকে জঘন্য পাক। সত্যযুগে এই ব্যাপারটা থাকে না, ওখানে তো কোনো রকম বিকারই থাকে না। এখন তোমরা সৎ বাবার দ্বারা সৎ দেবতা তৈরি হচ্ছ, এরপর ওখানে আর কোনো সৎসঙ্গ হবে না স্বর্গে, এখানেই ভক্তিমার্গে সৎসঙ্গ করে। বাবা বলছেন এখানেই আমরা সৎসঙ্গ করছি, মনে করে সকলেই ঈশ্বরের রূপ, কিছুই বোঝে না। বাবা এখন বসে থেকে বোঝাচ্ছেন কলিযুগে সকলেই পাপাত্মা আর সত্যযুগে সকলেই পুণ্যাত্মা। এই দুনিয়াতে সবাই কি মনে করে যে সকলেই ঈশ্বরের রূপ। বাবা বলছেন এটা তো ভুল, ঈশ্বর তো সবার মধ্যে থাকতে পারে না। ঈশ্বর বা ভগবান তো একজনই পরমাত্মা, তিনি তো উপরে থাকেন পরমধামে, বাকি সকলের মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা নয়, ঈশ্বর থাকতে পারে না। ঈশ্বর যদি সবার মধ্যে থাকতেন তাহলে কি পাপ হতো এত? তো বাবা বলছেন যে এই সব কিছু বাবা এখন বোঝাচ্ছেন যে এই দুনিয়াতে কলিযুগে সবাই পাপাত্মা আর সত্যযুগে সবাই হয় পুণ্যাত্মা, ওখানে কোনো পাপ থাকে না। তো রাত দিনের পার্থক্য হয়ে যায়। তোমরা এখন সঙ্গম যুগে আছো, কলিযুগ এবং সত্যযুগ উভয়ের জ্ঞান রয়েছে। তো এই সঙ্গমে আমাদের কলিযুগের সম্বন্ধেও জ্ঞান থাকে, সত্যযুগের সম্বন্ধে, অর্থাৎ এই সঙ্গমে এসেই কিন্তু আমাদের আদি মধ্য অন্ত সব কিছু রহস্য আমরা জানতে পারি আর আমাদের জ্ঞানটা এসে যায়। কিন্তু সত্যযুগে যেই যাব এই জ্ঞান কিন্তু আমাদের আর মনে থাকবে না, শুধু আমি আত্মা এইটুখানি মনে থাকবে, বাকি আর কিছুই মনে থাকবে না। পরমাত্মাকেও আমরা ভুলে যাব সত্যযুগ থেকে, আর এই জ্ঞান তো কিছুই মনে থাকবে না। তো বাবা বলছেন যে আসল ব্যাপার হলো এপার থেকে ওপারে যাওয়া, অর্থাৎ দুঃখের সাগর থেকে ক্ষীর সাগরে যাওয়া। ক্ষীর সাগর এবং বিষয় সাগর নিয়ে গানও আছে, কিন্তু তার অর্থ বোঝে না। ক্ষীর সাগর মানে স্বর্গ, আর বিষয় সাগর মানে এই বিষয় বৈতরণী নদী বা দুঃখের দুনিয়া। তো এখন বাবা বসে থেকে কর্ম এবং অকর্মের রহস্য বোঝাচ্ছেন। সকল মানুষই কর্ম করে, কিন্তু কিছু কর্ম অকর্ম হয় আর কিছু কর্ম বিকর্ম হয়ে যায়। তো বাবা কি বলেছেন কর্ম অকর্ম বিকর্মের রহস্য? বাবা বলছেন সত্যযুগ থেকে কলিযুগ অবধি যে কোনো কর্মই আমরা করি না কেন, যাই করি ভালো মন্দ সব কর্মকেই কর্ম বলা হয়। বাকি বাবা বলছেন সত্যতেতাতে আমাদের অকর্ম হয়, অর্থাৎ আত্মিক স্থিতিতে থেকে আমরা যা যা কর্ম করি বাবা বলছেন সেগুলো অকর্ম মানে পুণ্যকর্ম। আর দাপর কলিতে আমরা দেহবানে এসে যা যা করি সেগুলো হয়ে যায় বিকর্ম মানে পাপকর্ম। তো রাবণের রাজত্বে সকল কর্ম বিকর্ম হয়ে যায়, মানে দাপর কলি থেকে আমাদের প্রত্যেকটা কর্মই বিকর্ম বা পাপকর্ম, যেহেতু দেহবানে আমরা করছি। দেহবানে কাকে সুখ দিচ্ছি বা দুঃখ দিচ্ছি সবই সেটা বিকর্ম।
আর সত্যযুগে কোনো বিকর্ম হয় না, কারণ ওটা তো রামরাজ্য, বাবার কাছ থেকে বর পেয়েছে। রাবণ অভিশাপ দেয়, এটাই হলো সুখ দুঃখের খেলা। দুঃখের সময় সকলেই বাবাকে স্মরণ করে, সুখের সময় কেউই তার কথা স্মরণ করে না। মানে স্বর্গতে কেউ কিন্তু বাবাকে স্মরণ করবে না, কারণ ওখানে সুখ থাকে, ওখানে দুঃখ হবে না। যখন দাপর থেকে সবার দুঃখ নামবে তখনই সবার বাবার কথা মনে পড়বে। ওখানে কোনো বিকার থাকে না স্বর্গে। এভাবে তিনি বাচ্চাদেরকে বোঝান। তো বাবা আমাদের সব কিছু রহস্য বুঝিয়ে দেন। তো এখনই চারা লাগানোর প্রচলন রয়েছে। আগে যখন ব্রিটিশ সরকার ছিল তখন খবরের কাগজে গাছের চারা রোপণের খবর থাকতো না। এখন বাবা বসে থেকে দেবী দেবতা ধর্মের চারা লাগাচ্ছেন। তো বাবা বলছেন এই যে এখন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, অর্থাৎ চারা গাছ লাগাচ্ছেন। অন্য কেউ এভাবে চারা রোপণ করবে না। এখন অনেক ধর্ম রয়েছে, কিন্তু দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত। বাবা বলছে এই দুনিয়াতে দাপর থেকেও যা যা ধর্ম এসেছে সব ধর্মই রয়েছে, কিন্তু দেবী দেবতার ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ দেবী দেবতাদের আত্মারা তো রয়েছে, কিন্তু সেই ধারণা নেই, তাদের মধ্যে পবিত্রতা নেই, তাই না? দেবী দেবতার দৈবী ধর্ম কাদের মধ্যে নেই, দৈবী গুণ কাদের মধ্যে নেই, কারোর মধ্যে নেই। এই জন্য বাবা বলছেন দেবী দেবতার ধর্ম প্রায় লুপ্ত। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে নামটাই পাল্টে দিয়েছে। বাবা বলছেন দাপর থেকে সবাই ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে নামটাই পাল্টে দিয়ে কী করেছে, হিন্দু ধর্ম করে দিয়েছে। যারা দেবী দেবতা ধর্মের তাদেরকে পুনরায় সেই দেবী দেবতা ধর্মে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককে নিজের ধর্মেই ফিরে আসতে হবে। এখন খ্রিস্টান ধর্মের কেউ বেরিয়ে এসে দেবী দেবতা ধর্মে ঢুকতে পারবে না। বাবা বলছেন যদি কোনো দেবী দেবতা ধর্মের আত্মা এখন মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে ঢুকে থাকে, তারা ঠিক বেরিয়ে আসবে, যেহেতু তারা দেবী দেবতা ধর্মেরই আত্মা। যেহেতু এখন বাবা চারা গাছ লাগাচ্ছেন এখন, এই জন্য সেই আত্মাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু যারা খ্রিস্টান ধর্মেরই, যারা বৌদ্ধ ধর্মেরই বা যারা মুসলিম ধর্মের, তারা কিন্তু এই ধর্মে আসবে না, দেবী দেবতা ধর্মে ঢুকতে পারবে না তারা। তো চিরমুক্তিও কেউ পাবে না। তবে হ্যাঁ, কেউ যদি দেবী দেবতা ধর্ম থেকে কনভার্ট হয়ে খ্রিস্টান ধর্মে চলে গিয়ে থাকে, তবে সে অবশ্যই নিজের দেবী দেবতা ধর্মে ফিরে আসবে। এই জ্ঞান এবং যোগ তার খুব ভালো লাগবে, তাই না? বাবা বলছেন কি, যখনই তোমরা কাউকে বোঝাবে, যদি সে দেবী দেবতা ধর্মের হয় তার ভালোও লাগবে, সে বেরিয়ে আসবে ঠিক। তো এর দ্বারাই প্রমাণিত হয় সে আমাদের ধর্মের। অন্য ধর্মে এখন ঢুকে রয়েছে, অথচ যখনই এই জ্ঞান শুনে, বাবার এই জ্ঞান শুনে, রাজযোগের জ্ঞান শুনে ভালো লাগবে তাদের, তারা বুঝবে, তখন বুঝতে হবে কি তারা এই ধর্মেরই, দেবী দেবতার ধর্মেরই, কিন্তু এই ধর্মে ঢুকে গেছিলো কোনো কার্মিক অ্যাকাউন্টের কারণে। এগুলো বোঝার জন্য এবং বোঝানোর জন্য অনেক বুদ্ধির দরকার, ধারণ করতে হবে। যেমন কেউ গীতা পাঠ করে আর মানুষ বসে বসে শোনে, সেই রকম কেবল বই পড়ে শোনালে হবে না। অনেকে গীতার শ্লোক হুবহু মুখস্থ করে নেয়, তবে যে যার নিজের মতো করে এর অর্থ বিশ্লেষণ করে। তো বাবা বলছেন এই দুনিয়াতে যে গীতা শাস্ত্রের শ্লোকগুলো কী হয়, হুবহু মুখস্থ করে নেয়, তারপর যে যার মতন করে সেগুলোকে বিশ্লেষণ করতে থাকে। তো বাবা কি বলছেন, সব শ্লোকই সংস্কৃত ভাষায় রয়েছে গীতাতে। দুনিয়ায় গান আছে, সাগরকে কালি এবং সমস্ত অরণ্য দিয়ে কলম তৈরি করলেও জ্ঞানের অন্ত পাওয়া যাবে না। গীতা তো খুবই ছোট। তো বাবা কি বলছেন, বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। বাবার জ্ঞানকে, বাবা যে জ্ঞান শোনাচ্ছেন, জ্ঞানের সাগরের সমস্ত জ্ঞানকে যদি, বাবা বলছেন যদি তোমরা সমগ্র সাগরকে কালি বানাও আর জঙ্গলকে কলম বানাও আর সমগ্র পৃথিবীকে যদি কাগজ বানাও, তাও লিখে শেষ করা যাবে না বাবার জ্ঞান। হ্যাঁ, জ্ঞানের সাগরের এই জ্ঞানের বাবা বলছেন তাও অন্ত পাওয়া যাবে না। কিন্তু এই দুনিয়ার গীতা তো খুব ছোট, তো কেবল 18 অধ্যায় রয়েছে। খুব ছোট গীতা তৈরি করে গলায় ঝুলিয়ে রাখে, খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকে, গলায় ঝুলিয়ে রাখার অভ্যাস হয়ে যায়। খুব ছোট লকেট তৈরি করে। বাস্তবে এটা তো 1 সেকেন্ডের ব্যাপার। বাবার বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া। বাবা বলছেন কি, বাবার বাচ্চা হওয়া মানে কি বিশ্বের মালিক হয়ে গেলে? এখানে 1 সেকেন্ডের ব্যাপার। যেই সেকেন্ডে বাবা বলছেন তুমি আত্মাকে, পরমাত্মাকে চিনে গেলে, ব্যাস তুমি তো বিশ্বের মালিক হয়ে গেলে। আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই তুমি বিশ্বের মালিক। বাবা আমি তোমার একদিনের বাচ্চা, এইভাবেও লেখা শুরু করে। একদিনেই নিশ্চিত হয়ে যায় আর পত্রও লিখে ফেলে। তো একদিনেই বাবার বাচ্চারা নিশ্চিত হয়ে যায়, সেই আমার হারানো বাবাকে 5000 বছর হারানো, 5000 বছর আগে হারানো বাবাকে ফিরে পেয়েছি। তো যাকে আমি খুঁজছিলাম, চাইছিলাম, যার জন্য অপেক্ষা করছিলাম, তাকে পেয়ে গেছি। তো তাদের নিশ্চিত হয়ে যায় আর পত্র লিখতেও শুরু করে দেয় বাবার কাছে। বাচ্চা হওয়া মানেই বিশ্বের মালিক হওয়া, এটা বোঝার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো বাবা বলছেন কি, যে বাবা যে স্বর্গরাজ্য দিতে এসেছেন,
স্বর্গ হচ্ছে বাবার উত্তরাধিকার। তো বাবা বলছেন যে তো বাবার বাচ্চারাই তো উত্তরাধিকার পাবে, অন্য কেউ তো পায় না। তো এই জন্য বাবা বলছেন বিশ্বের মালিক কারা হবে? যারা বাবার বাচ্চা হবে, তারাই তো এই বিশ্বের মালিক বা স্বর্গের মালিক হবে, যেহেতু বাবার সম্পত্তির ওপর বাচ্চাদের অধিকার থাকে। তো তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, ওখানে অন্য কোনো ভূখণ্ড থাকবে না, নাম চিহ্ন কিছুই থাকবে না। বাবা বলছেন স্বর্গে বা সত্যযুগে তোমাদের, সত্যতেতাতে বাবা বলছেন স্বর্গে তোমাদের অন্য আর ভূখণ্ড থাকবে না। বাবা বলছেন যেখানে যে আমাদের নতুন দিল্লিতে যে স্বর্গের রাজধানী হবে, তখন কিন্তু শুধু ভারতখণ্ডই থাকবে, বাকি কোনো এই যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য খণ্ড কিন্তু কিছুই থাকবে না, সব জলের তলায় থাকবে। তো কেউ বুঝতেই পারবে না যে এখানেও কোনো ভূখণ্ড ছিল, যদি ছিল তাহলে অবশ্যই তার হিস্ট্রি জিওগ্রাফি থাকবে, কিন্তু ওখানে এইসব থাকবে না। তো বাবা বলছেন স্বর্গে কেউ বুঝতে পারবে না যে এখানে অন্যান্য ভূখণ্ড ছিল কখনো, তাই না? বাবা বলছেন থাকলে তো হিস্ট্রি জিওগ্রাফি থাকবে, কিন্তু বাবা বলছেন ওখানে তো কিছু, ওখানে কিছুই থাকবে না এইসব হিস্ট্রি জিওগ্রাফি। তাই বলা হয় তোমরা বিশ্বের মালিক হবে, অর্থাৎ পুরো ভারতকেই বিশ্ব বলা হবে, তখন শুধু ভারতখণ্ডই থাকবে আর ভারতের নামই হবে বিশ্ব। বাবা বলছেন বাকি অন্যান্য কোনো খণ্ড আর থাকবে না। তো বাবা বুঝিয়েছেন আমি যেমন তোমাদের বাবা, তেমনই আবার জ্ঞানের সাগর। এগুলো হলো সর্বোত্তম জ্ঞান, যার দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই। তো বাবা বলছেন এত উঁচু থেকে উঁচু জ্ঞান যখন বাবা আমাদের শোনান, এই জ্ঞানের দ্বারা আমরা বিশ্বের মালিক হই। আমাদের বাবা হলেন সুপ্রিম অর্থাৎ পরম, তিনিই সত্য বাবা এবং সত্য টিচার, সর্বদাই সত্য কথা বলেন। তো সত্য বাবা, সত্য টিচার, সত্য সদ্গুরু কি সবসময় সত্যই বলেন। অসীম শিক্ষা দেন বাবা আমাদের, মানে অসীম জগতের শিক্ষা দিচ্ছেন। তিনি হলেন অসীম জগতের গুরু, সকলের সদ্গতি করেন বাবা। যদি একজনের মহিমা করা হয়, তাহলে তিনি যতক্ষণ না অন্যদেরকেও নিজের সমান বানাচ্ছেন, ততক্ষণ সেই মহিমা অন্য কারোর হতে পারে না। তাই তোমাদেরকেও পতিত পাবন বলা হয়। তো বাবা বলছেন বাবা তো পতিত পাবন, বাবা আমাদেরকে এসে পবিত্র বানাচ্ছেন, আবার বাবার থেকে জ্ঞান শিখে, জ্ঞান শুনে তোমরা অন্যদেরকেও, পতিতদেরকেও পবিত্র বানাচ্ছ, এই জন্য বাবা বলছেন তোমরাও পতিত পাবন। তো বাবা বলছেন মানুষ সৎ নাম লেখে, এই মাতারাই হলো পতিত পাবনী গঙ্গা। তো বাবা বলছেন পতিত পাবনী গঙ্গা মানে আমরা মাতারা। শিব শক্তি বলো কিংবা শিব বংশী, একই ব্যাপার। শিব বংশী ব্রহ্মা কুমার এবং কুমারী, সকলেই শিব বংশী, অর্থাৎ আমরা যেহেতু শিব বাবার সন্তান, এই জন্য আমরা শিব বংশী। যেহেতু ব্রহ্মার দ্বারা রচনা করা হয়, তাই ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারীরা এই সঙ্গম যুগেই থাকে। বাবা বলছেন তোমরা আত্মারা সবাই হচ্ছে শিব বংশী, বাকি ব্রহ্মা বাবার মুখের দ্বারা যেহেতু রচনা করা হয় তোমাদের, এই জন্য তোমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তো ব্রহ্মার দ্বারা তোমাদেরকে দত্তক নেওয়া হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে। সবার আগে ব্রহ্মা কুমার এবং কুমারীরাই থাকে। যদি কেউ মানতে না চায়, তাকে বলো ইনি হলেন প্রজাপিতা, এনার মধ্যে প্রবেশ করেন। বাবা বলেন অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি। অর্থাৎ ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তিম জন্ম এটা, 84তম জন্মে বাবা এসে, শিব বাবা এসে ওনার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান, পড়াশোনা করান। তো দেখানো হয়েছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। আচ্ছা, তাহলে বিষ্ণু কার নাভি থেকে বেরিয়েছে? এক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারো যে দুজনেই অভিন্ন। ব্রহ্মাই বিষ্ণু হয় এবং বিষ্ণুই আবার ব্রহ্মা হয়। বাবা বলছেন এরা দুজন আলাদা নয়, এই এক আত্মা একই, খালি বডি চেঞ্জ হয়। 84 জন্ম নিতে নিতে 84 বার বাবা বলছেন বডি নামরূপ চেঞ্জ হয়ে যায়। এই বিষ্ণু অর্থাৎ বিষ্ণু মানে কি? লক্ষ্মীনারায়ণ। বাবা বলছেন তাহলে নারায়ণের আত্মা যে, সেই এসে রামচন্দ্র হবেন ত্রেতাতে, আবার সেই বিক্রমাদিত্য দাপরে, আবার সেই আত্মাই আবার কলিযুগে এসে নিমায়, আবার সেই আত্মাই কলিযুগের শেষে এসে আবার ব্রহ্মা পার্ট প্লে করবেন। তো ওনার থেকে এনার এবং এনার থেকে ওনার জন্ম হয়েছে। এনার 1 সেকেন্ড সময় লাগে আর ওনার 5000 বছর সময় লাগে। অর্থাৎ বাবা বলছেন বিষ্ণু থেকে ব্রহ্মা হতে সময় লাগে 5000 বছর, মানে 84 জন্ম বা 5000 বছর। আর ব্রহ্মা থেকে বিষ্ণু হতে সময় লাগে 1 সেকেন্ড, তাই না? ব্রহ্মা বাবা শিব বাবার স্মরণে থেকে, বাবা বলছেন বাবার কাছে যখন জ্ঞান শুনছেন, পবিত্র হচ্ছেন, তখন 1 সেকেন্ডেই বিষ্ণু হয়ে যান। কিন্তু বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর সময় লেগে যায়, 84 জন্ম নিতে হয়। কত ওয়ান্ডারফুল বিষয়, তাই না? তোমরাও অন্যকে বোঝাবে। বাবা বলছেন লক্ষ্মী 84 বার জন্ম নেয় এবং ওদের অনেক জন্মের অন্তিম জন্মে আমি প্রবেশ করে আবার এই রকম বানিয়ে দিই। এগুলো ভালোভাবে বুঝতে হয়। বাবা বলছেন
প্রতিকল্পে বাবা সঙ্গম যুগে পড়াশোনা করিয়ে আমাদেরকে লক্ষ্মীনারায়ণ বানান, মানুষ থেকে দেবী দেবতা বানান। আবার আমরা সত্যযুগ থেকে সত্য, তেতা, দাপর, কলি এইভাবে পার্ট প্লে করতে করতে বা 84 জন্ম নিতে নিতে আবার আমরা অপবিত্র হয়ে যাই, পতিত হয়ে যাই। আবার বাবা এসে আমাদের পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যান, তারপর স্বর্গে পাঠিয়ে দেন। তাই ভাবছেন এগুলো বুঝতে হবে। কিছুক্ষণ যদি বুঝতে পারো তবে বুঝিয়ে দেব যে এনাকে কেন ব্রহ্মা বলা হয়। তো ভাবছেন কেউ যদি কিছুক্ষণ বসে তবেই তো আমরা বোঝাতে পারবো কেন ব্রহ্মা বলা হয়। এই সব ছবি গোটা পৃথিবীকে দেখানোর জন্য বানানো হয়েছে। আমরা বুঝিয়ে দেব, যার বোঝার সে ঠিক বুঝবে। তো বাবা বলছেন যারা দেবী দেবতা কুলের হবে তারা কিন্তু ঠিক বুঝে নেবে। যে বুঝবে না সে আমাদের বংশের নয়, আর যে বুঝবে না বুঝতে হবে বাবা বলছেন সে দেবী দেবতা কুলের নয়, তারা দাপর কলির আত্মা। সেই বেচারারাও ওখানে আসবে, কিন্তু প্রজা হবে। তো আমাদের কাছে তো সকলেই বেচারা। তো আচ্ছা, বাবা বলছেন যারা এই জ্ঞান বুঝবে না তারা প্রজাতে চলে যাবে। গরিব মানুষকে বেচারা বলা হয়। বাচ্চাদেরকে অনেক পয়েন্ট ধারণ করতে হবে, বিভিন্ন টপিকের ওপর ভাষণ করতে হবে। এই টপিকগুলো কোনো অংশে কম নয়। প্রজাপিতা ব্রহ্মা এবং সরস্বতী 4 হাত দেখানো হয়, যার মধ্যে 2 হাত কন্যার। ইনি তো যুগল, বাবা বলছেন ইনি যুগল, জোর আনন। অর্থাৎ এই যে ব্রহ্মা সরস্বতীর যে 4 হাত দেখানো হয়, তো 4টে হাত কি কার? 2 হাত ব্রহ্মার, 2 হাত সরস্বতীর। তো বাস্তবে কেবল আবার এই যে বিষ্ণুরও 4 হাত দেখানো হয়, ওইটাও কি লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ, অর্থাৎ 2 হাত নারায়ণের, 2 হাত লক্ষ্মীর। তো বাস্তবে কেবল বিষ্ণুই হলো যুগল রূপ, সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ হচ্ছে যুগল, আর ব্রহ্মা সরস্বতী হচ্ছেন কি বাবা আর কন্যা। তো শঙ্করেরও যুগল নেই, তাই শিব শঙ্কর বলে দেয়। কিন্তু শঙ্কর কি করে? বিনাশ তো পরমাণু বোমার দ্বারা। বাবা বলছেন শঙ্করের দ্বারা আসলে বিনাশ নয়, বাবা বলছেন বিনাশ তো হবে পরমাণু বোমার দ্বারা। তাহলে শঙ্কর দ্বারা বিনাশ কেন বলা হয়? আসলে বাবা বলছেন আমরা আত্মারাই যখন বাবার শ্রীমতে চলে যখন আমরা আত্মারা স্থাপনার, বা ব্রহ্মা বাবা তো একা স্থাপন করছেন স্বর্গ, এই যে স্বর্গের স্থাপনা শিব বাবা তো আমাদের প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদের দিয়েই করাচ্ছেন। এই জন্য আমরা যখন আত্মারা মানে বিকেরা বাবার শ্রীমতে চলে আমরা জ্ঞানগুণ শক্তিকে ধারণ করছি, করে আমাদের নিজেদের পরিবর্তন করছি, বিকারকে পরিত্যাগ করছি, তখন আমরা স্থাপনার কাজ করছি। আবার আমরা যখন বিকারকে ত্যাগ করছি, আমরা আত্মারা বাবার শ্রীমতে চলে, তখন আমরাই শঙ্করের পার্ট প্লে করছি। আবার আমরাই যখন এই জ্ঞানগুণ শক্তিকে নিজের মধ্যে লালন পালন করছি, অর্থাৎ ধরে রাখছি, ধারণা করছি, তখন আমরাই বিষ্ণুর পার্টও প্লে করছি। তো বাবা বলছেন এগুলো সব বুঝতে হবে। বিনাশ তো পরমাণু বোমার দ্বারা হয়। পিতা কিভাবে সন্তানদের সংহার করবে? তাহলে তো পাপ হয়ে যাবে। বাবা বলছেন পিতা তো বাচ্চাদেরকে সন্তানদেরকে সংহার করতে পারে না, তাহলে তো সেটা পাপ। উল্টে বাবা তো কোনো পরিশ্রম ছাড়াই সবাইকে শান্তিধামে নিয়ে যান। এটা কেয়ামতের বিনাশ সময়, কেয়ামতের সময় মানে বিনাশ আর কি। তাই সমস্ত হিসাব মিটিয়ে সবাই ঘরে ফিরে যায় এখন। তো বাবা বলছেন বাবাকে তো কোনো পরমাণু বোমা বা এইসব ফেলে তো বিনাশ করতে হয় না। বাবা তো আমাদের রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের পবিত্র করে দেন। তারপর বাবা আমাদেরকে পরিশ্রম ছাড়াই শান্তিধামে নিয়ে যাচ্ছেন, আত্মার ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আর বাবা বলছেন এখন এই সময়টা হচ্ছে কেয়ামতের সময়, মানে বিনাশের সময়। এখন সমস্ত আত্মারা কর্মের হিসাব কিতাব মিটিয়ে, সমস্ত আত্মারা যার যা হিসাব আছে, কর্মের হিসাব, সুখ দুঃখের হিসাব, সমস্ত এখন মিটিয়ে দিয়ে বাবা বলছেন ঘরে ফিরে নিয়ে যাবেন আমাদের। এখন বাবা সেবা করার জন্যই আসেন, সবাইকে সদ্গতি প্রদান করছেন বাবা। তোমরাও প্রথমে গতিতে গিয়ে তারপর সদ্গতিতে আসবে। এগুলো সব বোঝার বিষয়। এই সব বিষয় কেউ বিন্দুমাত্র জানে না। বাবা বলছেন আগে প্রথমে তো আমাদের গতি মানে শান্তিধাম, সদ্গতি মানে স্বর্গ। তো প্রথমে তোমরা গতিতে গিয়ে, মানে আগে আমরা শান্তিধামে যাব এখন বিনাশের পর, তারপর আমরা সদ্গতিতে আসবো মানে স্বর্গে আসবো। তো এই সব বিষয় বাবা বলছেন এই দুনিয়ার তো কেউ জানে না। তোমরা দেখতে পাও যে কেউ কিছু বোঝে না, মাথা খারাপ করে দেয়। যার ভাগ্যে ভালো কিছু বোঝার থাকবে সে বুঝবে। বলো যদি এত বিশদভাবে বুঝতে চান তাহলে সময় দিতে হবে। এখানে তো কেবল বাবার পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তো বাবা বলছেন সময় না দেওয়ালে এত বিস্তর জ্ঞান, বাবা বলছেন এ তো 2-4-5 মিনিটের ব্যাপার নয়, সময় দিতে হবে এগুলো যার বোঝার ইচ্ছা থাকবে। তো বাবা বলছেন কি
যে বাবার পরিচয় দেওয়ার নির্দেশ এখানে দেওয়া হয়েছে। বাবা কি বলছেন, সবার প্রথমে আগে বাবার পরিচয় দাও। এটা হলো কাঁটার জঙ্গল, একে অপরকে কেবল দুঃখই দেয়। বাবা বলছেন এই দুনিয়া কি কাঁটার জঙ্গল কেন? একজন আরেকজনকে কাঁটা দিতে, কাঁটা ফুটলে যেমন কষ্ট হয়, তেমনি এই দুনিয়াতে একজন আরেকজনকে কি এমন এমন কথা বলবে, ব্যবহার করবে, তো দুঃখই দিতে থাকে। এই জন্য বাবা বলছেন এটা কাঁটার জঙ্গল, বড় বড় কাঁটা হয়ে গেছে তোমরা, মানে অনেক বেশি দুঃখ দিতে থাকো, দুঃখ দেয় দুনিয়া। তাই এই দুনিয়াকে দুঃখধাম বলা হয়। সত্যযুগ হলো সুখধাম। কিভাবে দুঃখধাম থেকে সুখধামের রচনা হয় সেটাই আপনাদেরকে বোঝাবো। বা বলছেন এইভাবে সবাইকে বোঝাও যে এই দুঃখধাম থেকে কিভাবে সুখধামের রচনা হচ্ছে। লক্ষ্মীনারায়ণ সুখধামে ছিলেন, তারপর 84 বার জন্ম নিয়ে এই দুঃখধামে আসেন। তো লক্ষ্মীনারায়ণের আত্মা সুখধামে মানে স্বর্গে ছিলেন, সত্যপ্রধান ছিলেন সত্যযুগে। তারপর এনারাও 84 জন্ম নিতে নিতে এখন এই কলিযুগে দুঃখধামে এসেছেন। কিভাবে ব্রহ্মার নামকরণ হয়েছে বাবা বলছেন আমি এনার মধ্যে প্রবেশ করি এবং এনাকে অসীম জগতের থেকে সন্ন্যাস নেওয়া করাই, ঝট করেই সন্ন্যাস নেওয়া করান। বাবা বলছেন কি, শিব বাবা যখনই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করলেন তখনই ব্রহ্মা বাবা অসীম জগতের থেকে সন্ন্যাস নিয়ে নিলেন, তাই না? অর্থাৎ বৈরাগ্য এসে গেল তার মধ্যে। তো বাবা বলছেন ঝট করেই সন্ন্যাস নেওয়া করান শিব বাবা ব্রহ্মা বাবাকে, কারণ বাবাকে তো সেবা করতে হবে, করাতে হবে, সেই কাজই তিনি করাচ্ছেন। তো শিব বাবা যেহেতু ব্রহ্মা বাবাকে দিয়ে এখন সেবা করাবেন, স্থাপনার কাজ করাবেন, এই জন্য আগে সন্ন্যাস নেওয়া করান শিব বাবাই ব্রহ্মা বাবাকে দিয়ে। এনার পরে আরও অনেকেই এসেছিল যাদের নাম রাখা হয়েছিল। তো ব্রহ্মা লেকরাজের যেমন নাম দিয়েছেন, দাদা লেকরাজের নাম যেমন শিব বাবা দিয়েছেন প্রজাপিতা ব্রহ্মা, তেমনি আরও অনেকেরই শিব বাবা নাম রেখেছিলেন। তো দুনিয়ায় মানুষ তো বিড়াল ছানার কথা বলে, এগুলো গল্প কথা। বিড়াল ছানা কীভাবে থাকবে? বিড়াল ছানা কি বসে বসে জ্ঞান শুনবে? বাবা অনেক যুক্তি বলে দেন। কেউ যদি কোনো বিষয় বুঝতে না পারে তবে তাকে বলো যতক্ষণ না বাবাকে বুঝতে পারছেন ততক্ষণ কিছুই বুঝতে পারবেন না। একটা বিষয়ে নিশ্চিত হন, তারপর সেটা লিখে নিন, নয়তো ভুলে যাবেন, তাই না? বাবা বলছেন নিশ্চিত হওয়ার পর লিখে নিতে হবে, নাহলে এত বড় জ্ঞান তো ভুলে যাবে, এত দিনের 7 দিনের কোর্স বা এই জ্ঞান ভুলে যাবে, এত মনে রাখা সম্ভব হবে না। তো মায়া ভুলিয়ে দেবে। বাবার পরিচয় হলো মুখ্য বিষয়। আমাদের বাবা হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। তিনি সমগ্র বিশ্বের আদি মধ্য এবং অন্তিমের রহস্য বোঝান। তো বাবাই হচ্ছেন পরমপিতা, পরম শিক্ষক। বাবাই এসে আমাদের এই সমগ্র বিশ্বের কি আদি মধ্য এবং অন্তের রহস্য বোঝাচ্ছেন। আদি মানে সত্যতেতা, মধ্য মানে দাপর, আর অন্তিম মানে কলিযুগের রহস্য বোঝাচ্ছেন যে তোমরা কি ছিলে, দেবী দেবতা তোমরাই ছিলে স্বর্গে সত্যতেতাতে। তারপর মধ্য থেকে মানে দাপর থেকে আমরাই আবার পূজারি হয়েছি, আবার এদিকে আমাদের মূর্তিরূপে পূজাও হয়েছে, নিজেরাই নিজেদেরকে পুজো করেছি। আর অন্তিমে কলিযুগের শেষে এসে আবার এখন আমরা ব্রাহ্মণ বাচ্চা হয়েছি, বাবার অ্যাডাপ্টেড বাচ্চা হয়েছি, হয়ে বাবার কাছে পড়াশোনা করে রাজ্য শিখে আবার আমরা আমাদের হারিয়ে যাওয়া রাজ্যত্ব ফিরে পাচ্ছি রাজ্যকের দ্বারা। তো বাবা বলছেন অন্য কেউ এই বিষয়ে কিছুই জানে না, এগুলো বোঝানোর জন্য সময় লাগে। যতক্ষণ না বাবাকে বুঝতে পারছে ততক্ষণ প্রশ্ন উঠতেই থাকবে। বাবাকে বুঝতে না পারলে কিছুই বুঝতে পারবে না, কেবল সংশয় প্রকাশ করবে আর বলবে এটা কিভাবে সম্ভব, শাস্ত্রে তো এইরকম আছে। তাই সবাইকে আগে বাবার পরিচয় দাও। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্যে মুখ্য সার 1 নম্বর, কর্ম অকর্ম এবং বিকর্মের সূক্ষ্ম পরিণামকে বুদ্ধিতে রেখে এখন আর কোনো বিকর্ম করা যাবে না। বাবা বলছেন কর্ম অকর্ম বিকর্মকে বুঝতে হবে। কর্ম মানে কি, যে কোনো কর্মই করছি আমরা সত্যযুগ থেকে কলিযুগ অবধি, প্রত্যেকটাই কর্ম। অকর্ম মানে আত্মিক স্থিতিতে থেকে আমাদের ভালো কর্ম করতে হবে, এই জন্য শ্রেষ্ঠ কর্ম করতে হবে, সেটা হচ্ছে অকর্ম। আর বিকর্ম মানে দেহভানে এসে যে কোনো কর্ম করি সেটা বিকর্ম, আর সঙ্গম যুগে আমরা যা করছি সেটা সুকর্ম। তো বলছেন এটা বুদ্ধিতে রেখে তোমরা বিকর্ম কোনো রকম করো না। জ্ঞান এবং যোগের ধারণা করে অন্যকেও শোনাতে হবে। বা বলছেন জ্ঞান যোগের ধারণা নিজেকে করতে হবে, জ্ঞান শুনতে হবে। যোগের অর্থাৎ জ্ঞান হচ্ছে কি, থিওরি, যোগ মানে প্র্যাকটিক্যাল। তো জ্ঞান তো শুনছি, এবার সেইটাকে জীবনে প্র্যাকটিক্যালে আনতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তারপর অন্যকেও বোঝাতে হবে, শোনাতে হবে। সত্য বাবার সত্য জ্ঞান দান করে মানুষ থেকে দেবতা বানানোর সেবা করতে হবে। বিকারের পাক থেকে সবাইকে উদ্ধার করতে হবে। বরদান, অলৌকিক
নেশার অনুভূতির দ্বারা নিশ্চয়ের প্রমাণ দিয়ে থাকা সর্বদা বিজয়ী ভব। অলৌকিক আত্মিক নেশাই নিশ্চয়ের প্রতিফলন, মানে দর্পণ। বা বলছেন এই আত্মিক নেশা থাকাই হচ্ছে তোমাদের নিশ্চয়ের দর্পণ। কি করে বুঝবো নিশ্চয় রয়েছে? বা বলছেন আত্মিক নেশাতে থাকতে হবে, তাহলেই বুঝতে হবে তোমার নিশ্চয় রয়েছে। নিশ্চয়ের প্রমাণ হলো নেশা, আর নেশার প্রমাণ হলো খুশি। বা বলছেন কী করে বোঝা যাবে যে তোমার নিশ্চয় রয়েছে? কারণ তোমার নেশা হবে, আত্মিক স্থিতিতে থাকার নেশা জাগবে তোমার। আর এই নেশার প্রমাণ কি? খুশি থাকবে তুমি সবসময়। তো যে সর্বদা খুশি আর নেশায় থাকে তার সামনে মায়ার কোনো চাল চলতে বেফিকর বাদশাহীর ভিতরে মায়া প্রবেশ করতে পারে না। তো বাবা বলছেন যদি তোমরা সবসময় খুশি থাকো, নেশায় থাকো, খুশিতে থাকো, আত্মিক স্থিতিতে থাকো, তাহলে মায়া কোনো রকমভাবে তোমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। অলৌকিক নেশা সহজেই পুরানো সংস্কার ও পুরানো সংসার ও পুরানো সংস্কার ভুলিয়ে দেয়। বাবা বলছেন এই যদি অলৌকিক নেশা থাকে, তোমার আত্মিক নেশা থাকে, তো বাবা বলছেন তাহলে সহজেই তুমি এই পুরানো সংসারকে আর পুরানো সংস্কারকে ভুলে যাবে। অর্থাৎ যখন শূদ্র ছিলাম, শূদ্র অবস্থার যে সংস্কার, পুরানো সংস্কার মানে বিকারের সংস্কার, এইসব বিকারের সংস্কারকে আর এই দেহের দুনিয়া বা এই সংসারকে বা বলছেন পুরানো দুনিয়াকে তোমরা সহজেই ভুলে যাবে যদি তুমি অলৌকিক নেশাতে থাকো। সেই জন্য সর্বদা আত্মিক স্বরূপের নেশায়, অলৌকিক জীবনের নেশায়, ফরিস্তা অবস্থার নেশায় বা ভবিষ্যতের নেশায় থাকলে বিজয়ী হয়ে যাবে। তো বাবা বলছেন কী করলে বিজয়ী হবে? যদি তুমি সবসময় আত্মিক স্বরূপের নেশায় থাকো যে আমি আত্মা আর আমার কে পরমাত্মা। অলৌকিক জীবনের নেশায় থাকো যে এখন আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, ফরিস্তা। আমি ফরিস্তা অবস্থারও নেশা রাখতে হবে। আমি ফরিস্তা, ডবল লাইট ফরিস্তা, আত্মাও লাইট আর আমাদের স্থিতিও এখন লাইট। স্থিতি আমাদের লাইট হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো বাবা বলছেন এই নেশা থাকলেই বাবা বলছেন ভবিষ্যতের নেশায় থাকলেই বিজয়ী হয়ে যাবে তোমরা। স্লোগান: মধুরতার গুণই ব্রাহ্মণ জীবনের মহানতা, তাই মধুর হও আর মধুর বানাও। বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের মহানতা কি? মধুরতা। কারণ বাবা বলছেন মধুর, এখন বাবা এসে আমাদের কী শেখাচ্ছেন? মধুর হতে শেখাচ্ছেন, তাই না? বাবার সমান, বাবার মতন আমাদের বানাচ্ছেন, বাবার মতন আমাদের তৈরি করছেন। তো এই জন্য বাবা বলছেন যত মধুর হবে, বুঝতে হবে কি ব্রাহ্মণ জীবনের এইটাই মহানতা। এই জন্য বাবা বলছেন নিজেও মধুর হও আর অন্যদেরকেও এখন মিষ্টি মধুর বানাও। ওম শান্তি।